ধনিয়া পাতার চপ সিম্পল একটা রেসিপি কিন্তু স্বাদের মধ্যে লুকিয়ে থাকে ঘরের গল্প। খুব সহজে এবং অল্প সময়েই বানিয়ে নেওয়া যায়। তো চলুন এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি ১ চামচ কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর কালো জিরা। কালো জিরা দেওয়ার কারণে যেকোনো ভাজা পোড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার জল দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব, যেন কোনো প্রকার বেসনের দলাভাব না থাকে। তো দেখুন আমার ব্যাটার তৈরি রেডি। আমি ঘনত্বটা ঠিক এমন রেখেছি। এবার আমি আগে থেকে এই ধনিয়া পাতাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে শিকড়টা কেটে নিয়েছি। এখান থেকে ঠিক ২টি থেকে ৩টি গাছ নিয়ে আমি বেসনে সুন্দর করে বুড়িয়ে নেব। যেহেতু আমার গাছগুলো ছোট, সেজন্য আমি ২টি থেকে ৩টি নিয়েছি। আপনাদের যদি বড় হয় তো সেই অনুযায়ী নেবেন। আগে থেকেই আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম। বেসনে সুন্দর করে ডুবিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিয়েছি এবং খুব সুন্দর উল্টে পাল্টে ভেজে নেব, যেন ভিতরে পাতাটা কোনোভাবেই কাঁচা না থেকে যায়। তো দেখুন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এখানে কোনো প্রকার পরিমাপ বলিনি। মানে এগুলো যখন বানানো হয় তখন অতটা পরিমাপ করে মাপা বানানো হয় না। তো আপনারা ঠিক যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী নেবেন। আর কর্নফ্লাওয়ারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি এখানে দিয়েছি যাতে আরও একটু ক্রিস্পি হয় সেজন্য। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করছি। কত সুন্দর হয়েছে, ফুলে একটা একটা ডাবল হয়ে গিয়েছে। আমরা যারা আগে খেয়েছি তারা তো জানি এই ধনিয়া পাতার চপ খেতে ঠিক কতটা টেস্টি হয়। আর যারা এখনো পর্যন্ত খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। একটা একটা দেখুন কত বড় হয়েছে। দেখতেই কত সুন্দর লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।